নামাজ আদায়ের সময় হাত কি নাভির উপরে বাঁধবেন নাকি নিচে বাঁধবেন, এই প্রসঙ্গে অনেক মতভিন্নতা সম্প্রতি বেড়ে গেছে। একদল মুসল্লিদেরকে দেখা যায় যারা মসজিদে ঢুকে স্বাভাবিক নিয়মের বিপরীতে, স্রোতের বিপরীতে গিয়ে তারা নাভির উপরে হাত বাঁধছে, বুকে হাত বাঁধছে, ঠিক মহিলাদের মতো। হানাফি মাযহাবে মহিলারা হাত বাঁধবেন বুকে আর পুরুষ হাত বাঁধবেন নাভির নিচে। এই প্রসঙ্গে তাদেরকে বারবার বোঝানোর পরও, অনেক দলিল আদিল্লা তাদের কাছে পেশ করবার পরও তারা তাদের এই উগ্রতা গোঁড়ামি থেকে তারা ফিরে আসছে না, বরং মানুষকে বিভ্রান্ত করেই চলছে। প্রতিদিন নামাজে গেলে মসজিদে দেখতে পাই নানান রকমের বৈচিত্র্যময় মুসাল্লি। কখনো তারা বুকের উপর হাত বাঁধছে, আবার কখনো উচ্চস্বরে আমিন বলছে, আবার দেখা যায় ফরজ নামাজের পরে তারা দীর্ঘক্ষণ বসে রয়েছে। ফরজ নামাজের পরপরই যেই সুন্নতে মুআক্কাদা, যা ফরজ নামাজের পরপরই আদায় করতে হয়, সেই প্রসঙ্গে তাদের অবহেলা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এক কথায় মসজিদে কিছু দুষ্কৃতকারী, মসজিদের পরিবেশ নষ্টকারী কিছু মুসাল্লি অনুপ্রবেশ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি তৈরি হবে, পুরা মসজিদ জুড়ে মুসল্লিতে ভরপুর থাকবে, কিন্তু ওই সকল মুসল্লি হতে একজনও ইমানদার থাকবে না। আমরা কি সেই পথেই হাঁটছি, সেই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি? আসুন আজকে অত্যন্ত মুদাল্লাল আলোচনা করতে চাই। তারা যেহেতু হাদিস অনুসরণ করে, তাদের দাবি তারা আহলুল হাদিস। তা হাদিসে পাকে আমরা যা বিশ্লেষণ করে দেখতে পাই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা আখলাক রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা চরিত্র পছন্দ করতেন, এপ্লাই করতেন। এই প্রসঙ্গে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বর্ণিত একটা হাদিস রয়েছে। সেই হাদিসটি হলো, ক্বালা, তিনি ইরশাদ করছেন, সালাসুম মিন আখলাকিন নবুওয়াহ, তিনটি নবুয়ত তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের চরিত্র রয়েছে, আখলাক রয়েছে। এক নম্বর হলো তাজিলুল ইফতারি, তাড়াতাড়ি ইফতার করা, যথাসময়ে ইফতার করা। ওয়া তাখিরুস সুহুরি, সাহারি শেষ সময়ে করা। ওয়া ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররাতি, এবং নামাজের সময় হাতের উপর হাত রাখা নাভির নিচে। সম্মানিত মুসলিম বৃন্দ, গায়রে মুকাল্লিদিন, যারা কিনা নামাজে বুকের উপর মহিলাদের মতো করে হাত বাঁধে, তাদের জন্য আমি কয়েকটি হাদিস উপস্থাপন করব। এটি ছাড়াও তোর মধ্যে একটা হাদিস হলো যেটা সনদে সহির সাথে বর্ণনা করা হয়েছে এবং যে হাদিসের রাবি অত্যন্ত সেকা, যেটি হযরতে ইবনু আবি শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মুসান্নিফে ইবনু আবি শাইবাতে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 343, হাদিস নম্বর হচ্ছে 3945। এই হাদিসটি কি রয়েছে দেখুন, আমরা শুনি। আন ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি তাহতা সুররাতি, যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি নামাজ অবস্থায় তিনি তার ডান হাত বাম হাতের উপরে রাখতেন এবং নাভির নিচেই রাখতেন। এরপর আসুন আরেকটা হাদিস আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে, সেটি হলো, ক্বালা আবু ওয়াইলিন উখিযাল কাফফু আলাল কাফফি ফি সলাতি তাহতা সুররা। হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নামাজে নাভির নিচেই হাত রাখা উচিত। সুনান আবু দাউদে প্রথম খণ্ডের 201 পৃষ্ঠা, হাদিস নম্বর 758।
এরপরে আসুন ইমাম দারুকুতনি হজরতে আবদুল্লাহ ইবনে আহমদ থেকে বর্ণনা করেছেন, তিনি হজরতে মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার কারামাল্লাহু ওয়াজহুল করিম থেকে বর্ণনা করেছেন, ইন্না মিনাস সুন্নতি ফিস সলাতি, তিনি বলছেন যে নিশ্চয়ই নামাজের সুন্নাত হলো ওয়াদউল কাফি, হাতের উপর হাত রাখা, ওয়াফি রিওয়ায়াতিন ওয়াদউল ইয়ামিনি আলা শিমালি তাহতা সুররা, ডান হাত বাম হাতের উপর রাখা, নাভির নিচে রাখা। এরপরে আসুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা বর্ণনা, ইন্না ক্বালা, নিশ্চয় তিনি বলেছেন আস-সুন্নাতু ওয়াদউল কাফি আলাল কাফি তাহতা সুররাতি, নামাজের সুন্নাত হলো হাতের উপর হাত রাখা, নাভির নিচে। হযরতে রাজিন বর্ণনা করছেন হযরতে আবি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইন্না আলিয়ান ক্বাল, নিশ্চয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আস-সুন্নাতু ওয়াদউল কাফি ফি সলাতি ওয়া ইয়াদাউহুমা তাহতা সুররাতি, হাতের উপর হাত রাখা নামাজে এটা সুন্নাত, আর সেটি হবে নাভির নিচে। হযরত ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, ইন্নাহু ক্বাল মিন আখলাকিন নবুওয়াতি ওয়াদউল ইয়ামিন আলা শিমালি তাহতা সুররাতি, পুরুষরা এভাবে রাখবে হানাফি মাযহাব মোতাবেক, আর নারীরা বুকের উপর হাত রাখবে, তাও বাম হাতের উপর ডান হাত। এটাই সুন্নাহ এবং এটাই আমলে মুরাওয়াজা। এই মহান সুন্নাতের খেলাফ করা এটা সম্পূর্ণরূপে গুমরাহি, বদমাযহাবি খাসলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।